মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, ইমাম কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের তাফসীরের কিতাবটা পড়তে পড়তে দেখতে পেলাম হুজুর আমার কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশ শাহর। নওজোয়ান তরুণেরা, ইমাম কুতুবী রাহমাতুল্লাহ আলাইহির এই তাফসীরের মধ্যে সূরা কদরের মধ্যে পাওয়া গেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কদরের মধ্যে বলে দিয়েছেন, আয় আমার হাবিবুল্লাহ আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরটা হলো যেই রাতে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, আর ওই লাইলাতুল কদরের মর্যাদা হলো খায়রুম মিন আলফিশ শাহর, 1000 মাসের থেকে বেশি উত্তম। অর্থাৎ যদি কোনো ছেলে 1000 মাস ধরে ইবাদত করে, যদি কোনো অন্য ছেলে একটি রাত লাইলাতুল কদর রাতে আল্লাহ পাকের ইবাদত করে ফেলেন, আল্লাহ বলছেন আয় আমার নবী আমি এক রাত ইবাদত করনেওয়ালা ব্যক্তিকে 1000 মাসের থেকে বেশি নেকি লিখে দেব। তরুণীরা বুঝে লিবার চেষ্টা করুন। ইমাম কুতুবী এই সূরা কদরের তাফসীর করতে করতে বলেছেন, নবী না হোতা তো जहां ना होता नबी ना होता तो कुरान भी ना होता, नबी ना होता तो रमजान भी ना होता, नबी ना होता तो लाइलातुल कदर भी ना होता। ইমাম কুতুবী তাফসীরে কুতুবীর ভেতরে বলেছেন, নবীর জন্যই তো লাইলাতুল কদরের রাত এত মর্যাদাবান। অর্থাৎ যে রাতে নবী এসেছিল ওই রাতখানা লাইলাতুল কদরের চেয়ে বেশি মর্যাদাবান আল্লাহ পাকের দরবারে হয়ে গেছে। জি, তাহলে কি বুঝতে পারলেন নবীর মিলাদুন নবী কতটা মর্যাদাবান। যার কিতাব আমরা না পড়লে হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি না। দুই একটা ভেঙে দিই কিতাব দিয়ে আগে, তারপরে ঘটনা বলবো। আমি বলেছি তো যার কিতাব না পড়লে আমরা হাদিসটা সহিহ না যায়ীফ না মুদাল না মুতাল, কথা বুঝলেন? কথা অত ভাষা বললেন আপনি এক কথাই হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করা যায় না। ওনার কি উনি হলেন ইমাম হাজার হাফেজ ইমাম হাজার আসকারী রাহমাতুল্লাহ আলাইহি। উনি লিখেছেন নবীর মিলাদুন নবীতে হাজির হওয়া হলো বরকতের কাজ। একবার জোরে বলুন সুবহান। যিনি মিশকাতুশ শরহে লিখেছেন আল মিরকাত, মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, উনি মিশকাতুশ শরহে আল মিরকাত লিখেছেন। উনি কিতাব লিখেছেন, আমি নিজে নবীর মিলাদুন নবী জলসাতে আমি নিজে হাজির হয়েছিলাম। জোরে বলুন সুবহান। এত বড় আলিমরা যদি মিলাদুন নবীকে সাপোর্টিং করে হাজির হয়, ইনারা কি বিদআত কাজ করে গেল না জায়েজ কাজ করে গেল? জোরে বলেন। জি, মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলে দিয়েছেন, আমি আল্লাহ দুনিয়া জমিনে আমি আমার রহমতকে পাঠিয়ে দিয়েছি। যেই দিন আমি আল্লাহ তোমাদের নিকট রহমত পাঠিয়ে দিয়েছি, এই দুনিয়ার মানুষেরা আমার রহমতের জন্য তোমরা আমি আল্লাহ আমার কাছে খুশি করো, আনন্দ করো। এই নওজোয়ান তরুণীরা, ও গজাপুরের ভাইজানেরা, আল্লাহ তো কোরআনে বলে রহমত তোমাদের নিকট পাঠিয়ে দিয়েছি।
রহমতের জন্য তোমরা আমি আল্লাহ আমার কাছে খুশি করব। এখানে প্রশ্ন হলো রহমতটা আবার কি জিনিস? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে প্রশ্ন করা হয়েছিল গো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করা হয়েছিল গো, হুজুর আল্লাহ বলেছেন তোমাদের নিকট আমি আল্লাহ রহমত পাঠিয়েছি, কি রহমতের জন্য আমি আল্লাহ আমার কাছে তোমরা শুকরিয়া আদায় করো। হুজুর রহমতটা কি? ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী মুচকি হাসতে হাসতে বলেছিল গো, রহমত বলতে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, অর্থাৎ আমার নবী পাককে আল্লাহ কোরআনে রহমত বলেছে। নবীর আগমনে আল্লাহ নবীর উম্মতিদের কাছে আল্লাহ পাক তার দরবারে খুশি শুকরিয়া আদায় করতে বলে দিয়েছে। জোরে বলবেন না? কুরআন হুকুম দিল, নবী এসে যার জন্য আমি আল্লাহ আমাকে শুকরিয়া কর, শুকরিয়া আদায় কর। শুকরিয়া কেমন করে হবে? দু চারটে কাঁধে ঢোল লাগিয়ে দিয়ে, ওই কি বলে হিন্দি গান বাজিয়ে দিয়ে, রাস্তার ধারে বস লাগিয়ে দিয়ে, এইভাবে শুকরিয়া হবে? বলেন নউজুবিল্লাহ। শরিয়ত মোতাবেক, কি মোতাবেক? শরিয়ত মোতাবেক। শরিয়া অনেক এরকম যুবকরা জানে না, আমি দেখেছি, মোবাইলেও দেখেছি, হ্যাঁ, বিশাল লাইন কাতার পতাকা হাতে সব ঠিক আছে, দেখছি হিন্দি গান বাজছে। কি বাজছে? ছেলেরা নাচতে নাচতে রাস্তায় এবে কি হচ্ছে? জশ্নে মিলাদুন নবী হচ্ছে, জশ্নে মিলাদুন নবী হচ্ছে ওইটা। নউজুবিল্লাহ মিন জালিক। ও তো জাহান্নামের রাস্তায় নিয়ে যাচ্ছে। নবীর মিলাদ করবে, নবীর আলোচনা শোনো, শরিয়াতের মোতাবেক শোনো, একটু রোজা আদায় করো, একটু দান করো, খুশি তো ওই দিন বেশি বেশি করে, ওই দিন বেশি বেশি করে নামাজ পড়ো, ওই দিন নবীর ঘটনাকে শোনো, নবীর জন্ম বৃত্তান্ত শোনো। এইটাই তো মিলাদুন নবী, হ্যাঁ কি না বলে? মিলাদুন নবী মানে ওই গান বাজনা খারাপ কাজ নাই, হ্যাঁ কি না বলে? আমার কথা বুঝতে পারছেন আপনারা? ঘুম লেগে যাচ্ছে না তো? এই 10:30 বাজে না, এখন ঘুম লাগছে না তো? বুঝলেন? একটা হাদিস কোরআন থেকে বলে দিই না, ভাঙিয়ে দিলে আবার সকালবেলা তো অনেকে বলবে হুজুর শুধু ঘটনা বলে চলে গেলে, মিলাদুন নবীটা কি তো বুঝালো না, হ্যাঁ কি না বলে? এরকম হতেই পারে, হাদিস কোরআন থেকে বলে দিই। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, এখন গজাপুরের যুবকের মনে প্রশ্ন জেগে গেছে, হুজুর আল্লাহ নবীর জামানা থেকে আল্লাহ নবীর সাহাবীরা কি ওনারাও কি নবীর আগমনের দিনে আল্লাহর কাছে মিলাদুন নবী করত? হুজুর আল্লাহ নবীর সাহাবারা কি নবীর আগমনের দিনে থেকে আল্লাহ নবীর আগমনের দিনে খুশি আদায় করত গো? আল্লাহ নবীর আগমনের জন্য আল্লাহ নবীর সাহাবারা কি আল্লাহ পাকের দরবারে বেশি বেশি কি ইবাদত করত গো? এ যুবকেরা, হাদিসটা হলো সহিহ মুসলিম শরীফের হাদিস। সহিহ মুসলিম শরীফের মধ্যে পাওয়া গেছে আন সাওমি ফি ইয়াউমিল ইসনাইন, আল্লাহ নবীর একজন সাহাবীর ভেতর থেকে একজন সাহাবী আল্লাহ নবীকে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী, প্রত্যেক সোমবারের দিনে রোজা আদায় করি, হুজুর আমি কি সোমবারের দিনে রোজা আদায় করতে পারবো? কোন তরুণীরা আল্লাহ নবী ওই সাহাবীটাকে, নবী আমার প্রশ্ন করেছিল গো, আই আমার সাহাবী তুমি কেন সোমবারের দিনে রোজা আদায় করবো? আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবীকে বলেছিল গো, হুজুর আমি সোমবারের দিনে তো অন্য কোন কারণে রোজা আদায় করি না, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে বলে নবী পাকের আগমনে খুশিতে আমি আপনার সাহাবী প্রত্যেক সোমবারে রোজা আদায় করে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নিয়ে থাকি।
নওজোয়ান তরুণীরা সহিহ মুসলিম শরীফের মধ্যে পরিষ্কার লেখা আছে আল্লাহ নবী সাহাবীতে আল্লাহ নবীকে বলল হুজুর আপনি আমাকে বলুন আমি কি সোমবারের দিনে রোজা আদায় করতে পারবো গো? আল্লাহ নবী সাহাবীটাকে বলেছিল ফিহি উলিদতু, সাহাবী তুমি ঠিক বলেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলুল্লাহকে সোমবারের দিনেতে পাঠিয়েছিল গো, তাই আমি তোমাকে অনুমতি দিলাম তুমি বেশি বেশি করে আল্লাহ পাকের দরবারে রোজা আদায় করে নিয়ে শুকরিয়া আদায় করো। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। ও মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, তাহলে কি বুঝতে পারলেন কি আমি আপনাদের বোঝাতে চাইলাম? আপনারা বুঝতে পারলেন কি জানি না, আমি আপনাদের বোঝাতে চাইলাম আল্লাহ নবী সাহাবারাও আল্লাহ নবীর আগমনে খুশিতে মিলাদুন নবী করত, খুশিতে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতে। মুসলমানের ছেলেরা আরেকটা হাদিস বলছি আরো সুন্দর করে বুঝে নিবার চেষ্টা করুন। আমাদের অনেকে ধোঁকা দিয়ে থাকে, হুজুর আপনি কথা কেমন করে বলছেন? যুবক সহিহ মুসলিমটা খুললে হাদিসটা তুমি দেখতে পেয়ে যাবে। অনেকে আমাদের ধোঁকা দিয়ে থাকে, মিলাদুন নবী তো করা যাবে না। ও যুবকেরা, মিলাদুন নবীটা আমরা কি করি? আমরা সকলে মিলে বসে আল্লাহ শুনি, আল্লাহ পাকের প্রশংসা করি, এর চেয়ে তো বেশি কিছু করি না। আন আয়েশা ক্বালাত তাযাক্কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবী বকরিন মিলাদুহুমা ইনদিহি। হাদিস পাকে পরিষ্কার লেখা আছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে মুখে বলেছেন, আমি আয়েশা নিজে চোখে দেখেছি আমার আব্বা জান হযরতে আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী সামনের দিকে বসিয়ে দিয়ে আল্লাহ নবী নিজের আগমনের আলোচনা, নিজের মিলাদের আলোচনা আল্লাহ নবী নিজে বলে শুনিয়েছে। জোরে বলবেন না? বুঝে নিতে হবে আমি কি বুঝাতে চাইছি, বুঝতে হবে ভাই আমার সোনার মানিকেরা। আমি গুনাহগার বুঝাতে পারছি কি জানি না। আল্লাহর ঘরে বসে আছেন আপনারা, আল্লাহ পাক যেন আমাদের জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি দুই একটা কিতাব দিয়ে বুঝাবার চেষ্টা করছি। মিলাদুন নবী সম্পর্কে আমাদের অনেকে ধোঁকা দেয়, কিন্তু আমাদের জ্ঞানী না যে মিলাদুন নবীর বরকত কতটুকু। মিলাদুন নবী বেদাত হতো, খাজা বাবা গরিবি নওয়াজ করে মিলাদুন নবী করলো। মিলাদুন নবী বেদাত হতো, জামানার বড় পীর আব্দুল কাদের জিলানী কেন মিলাদুন নবী করলো। মিলাদুন নবী বেদাত হতো, মুজাদ্দিদ আল-বিশানি সিরহিন্দি কেন মিলাদুন নবী করলো। মিলাদুন নবী বেদাত হতো, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী তিনি কেন মিলাদুন নবী পালন করলেন। মিলাদুন নবী বেদাত হতো, জি বাহাউদ্দিন নকশবন্দি তিনি কেন মিলাদুন নবী পালন করলেন। মিলাদুন নবী বেদাত হতো, আব্দুর রহিম মুহাদ্দিস দেওলভী কেন মিলাদুন নবী পালন করলো। মিলাদুন নবী বেদাত হতো, আমার মুজাদ্দিদ জামান পীর দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি কেন মিলাদুন নবী পালন করলেন। মিলাদুন নবী বেদাত হতো, আমার দাদা জান ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক বছরে 12 রবিউল আউয়াল মিলাদুন নবী কেন পালন করলেন। এমন কি জীবনী ওনার ছোট হুজুর জীবনী পড়ে অনেকে দেখতে পাবেন, জানতে পারবেন, পড়ে দেখতে পাবেন ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি মিলাদুন নবী পালন করেছেন বলেই ছোট হুজুরের সঙ্গে আমার রাসূল পাকের আল্লাহ দিদার করিয়ে দিয়েছিল। মিলাদুন নবী বেদাত। এত বড় বড় আলিম যাদের জন্য আমরা ভারতবর্ষের জমিনে হাদিস পেলাম, আব্দুল হক মুহাদ্দিস দেওলভী উনার খাতিরে আমরা ভারতবর্ষের জমিনে হাদিসের কিতাব পেলাম, উনি মিলাদুন নবী বলল। আর তুমি ভালোভাবে হাদিস পড়তে জানো তুমি তাদের ভুল ধরছো।
বাংলা বই পড়ছো, তুই বাংলা বই দেখে তিনি উনাদের ভুল ধরছো। বলেন নউজুবিল্লাহ। আমার কথা বুঝতে পারছেন না? ছোটখাটো মৌলবী 2 পৃষ্ঠা পড়তে পারো না, তারা 1 লক্ষ হাদিসের হাফেজ ছিল, কেউ 2 লক্ষ হাদিসের হাফেজ ছিল, কেউ 50,000 হাদিসের হাফেজ ছিল। তাদের খেদমত কত ছিল, তারা বুঝতে পারলো না মিলাদুন নবী বেদাত। আর তুমি আজকে 2 পৃষ্ঠা পড়া মৌলবী মোবাইলে বসে ফতোয়া দিয়ে দিলে। তাহলে বুঝতে হবে মিলাদুন নবী বেদাত নয়, মিলাদুন নবী জলসা হলো আল্লাহর দরবারে কবুলিয়াত জলসা। জোরে বলুন সুবহান। ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা হাদিস লিখেছেন কিতাবের ভেতরে, একজন সাহাবী এই রবিউল আউয়ালে এই নবী দিবসের দিনে, বাংলা ভাষায় আমার নবীর আগমনের দিনে কিছু মানুষকে দাওয়াত করলো, সাথে সাথে ওই সাহাবীটা আমার নবী পাককেও দাওয়াত দিয়েছে। আমার নবী পাককে মানুষটা দাওয়াত দিয়েছে, কথা বুঝলেন না? যখন দাওয়াত দিয়েছেন আমার নবী একটু লেট করে আসলেন, দেরিতে আসলেন। তাই ওই সাহাবীটা ওনার আত্মীয়দের সামনে বসে রেখে, ওই নবীর আগমনের দিন তো, সোমবারের দিন তো, যার জন্য নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করছে। কি বৃত্তান্ত আলোচনা করছে? আর আমার নবী হাদিস পাকে আছে, আমার নবী হেঁটে হেঁটে ঘরে ঢুকে পড়েছে, মানে ওই মানুষটা যেখানে অনুষ্ঠান করছে ওখানে চলে এসেছেন। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছেন, সাহাবা তিনি ওয়াজটা বন্ধ করতেছেন, আলোচনা বন্ধ করতেছেন। নবী বলল, সাহাবী তুমি কি আলোচনা করছিলে? বলল, হুজুর আজকে আপনার আগমনের দিন, তাই তো আপনার আগমনের আলোচনা করে মানুষদের শোনাচ্ছিলাম, আমার আত্মীয়দের শোনাচ্ছিলাম। আমার নবী মুচকি মুচকি হাসলেন আর বললেন, সাহাবা শোনো, তুমি আমার আগমনের আলোচনা করছিলে বলে আমি নবী নিজে চোখে দেখেছি আল্লাহর ফেরেশতারাও তোমার ঘরে হাজির হয়ে গেছে। জোরে বলবেন না? আরো জোরে হবে না? সেই নবীর আলোচনা করে আমরা মিলাদুন নবী করি, এটা কখনো হারাম হতে পারে ভাই? তো জোরে বলেন না। কখনো এরকম কথা শুনলে আমরা 100 হাত দূরে থাকবো, 2 হাত নয় 100 হাত দূরে থাকবো। আল্লাহ আমাদের ঈমান বাঁচা। কেন? আখিরি জামানা, ঈমান যেতে সময় লাগবে না। হ্যাঁ কি না বলে? কটা ছেলে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যা করছি তো বলে কাজ। কটা ছেলে আছে 1 মাস রোজা রাখে? কজন আছে জীবনটাকে সৎ পরিচালনা করে? আল্লাহ আমাদের মাফ করতে দেন, আল্লাহুম্মা আমিন। আর তার উপর যদি ঈমান চলে যায়, কোনো দাম থাকবে? কোনো দাম থাকবে না। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, আজকে মিলাদুন নবীর জলসা। মিলাদুন নবীর সংক্ষিপ্ত আলোচনা না করলে হয় না, তাই শুনিয়ে দিবার চেষ্টা করছি। কি তার আগে একটু আপনারা সকলে মিলে আমাকে উত্তর দিয়ে বলুন, আল্লাহ নবীর মিলাদুন নবীর জলসা চলবে কি চলবে না? জোরে বলেন। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, আমি যদি মনে করি এখনো গোটা 20 হাদিস আমি এ সম্পর্কে বলতে পারি, কিন্তু আমি ইচ্ছা করে বলতে চাই যে না, সময় যেহেতু সংক্ষেপ, তাই 2-1টা হাদিসই যথেষ্ট। কিন্তু মনে রেখে দেবেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন, কিতাবটার নাম হলো খাসাইসুল কুবরা। খাসাইসুল কুবরার মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবীর আম্মা জান হযরতে মা আমিনা বলেন, আমার পেটে যখন শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, আমি আমিনা একটি দিনের জন্য আমি আমার পেটটাকে ব্যথা বলে অনুভব করিনি। আমি আমিনা একটি দিনের জন্য আমি আমার শরীরটাকে যন্ত্রণা বলে অনুভব করি। আমি আমিনা একটি দিনের জন্য আমি আমার শরীরকে বমি পাচ্ছে বলে অনুভব করিনি। আমি আমিনা সদা সর্বদা সুস্থ হালতে ছিলাম। ও দুনিয়ার মানুষেরা, আমি আমিনা যখন অবিবাহিত ছিলাম, আমি আমিনা যখন অবিবাহিতা ছিলাম, আমি আমিনা ঘরের বাইরে বাইর হতাম, দেখতে পেতাম
আমি আমিনার মাথার উপর সূর্যের তাপ পড়তো, অথচ আমি আমিনা যেই দিন থেকে হযরত আব্দুল্লাহকে বিবাহ করেছিলাম সেই দিন থেকে লক্ষ্য করে দেখতে পেতাম আমি আমিনা ঘরের বাইরে যখনই যেতাম আমি আমিনার মাথাতে এক খণ্ড মেঘের টুকরো ছায়া আগা করতে থাকতো। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আল খাসাইসুল কুবরা নামক কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, আল্লাহ নবীর আম্মা জান আমিনা বলেছেন, আমার পেটে যখন শিশু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, আমি আমিনা দেখতে পেতাম মক্কা শরীফের অন্য অন্য মেয়েরা কুয়ার নিকটে গিয়ে বালতি দিয়া কুয়া ডুবাইয়া দিয়া বালতি কুয়ার মধ্যে ডুবাইয়া দিয়া বালতি রশি টানাইয়া টানাইয়া পানি তুলতো, অথচ আমি আমিনা আমার পেটে যখন শিশু নবী ছিল গো আমি আমিনা সেই একই কুয়ার নিকটে যখন গিয়ে পানি তুলতে যেতাম আমি আমিনা দেখতে পেতাম আমি আমিনাকে বালতি ডুবাইতে হতো না ওই কুয়ার পানিটা অটোমেটিক্যালি আপনি উঠে গে আমি আমিনা আমার হাতের নিকটে চলে আসতো। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। ও মজাপুরের নওজোয়ানেরা, আল্লাহ নবীর আম্মা আমিনা বলেন, আমি এমন দেখেছি মক্কার মেয়েরা আমাকে বলতো, আমিনা তুমি কুয়ার নিকট থেকে সরে যাবে না আল্লাহ নবীর আম্মা জান আমিনা বলেন, আমি আমিনা কুয়ার নিকটে যতক্ষণ দাঁড়িয়ে থাকতাম দেখতে পেতাম কুয়ার পানিটা উঠে উঠে সামনের দিকে চলে আসতো, আমি আমিনা যখন পিছিয়ে চলে আসতাম কুয়ার পানিটা আমার নেবে চলে যেত গো। তাই মক্কার মহিলারা আমি আমিনাকে কুয়ার সামনে দাঁড় করিয়ে রেখে দিত গো, যার জন্য তাদের পানি উঠাতে কষ্ট হতো না। ও যুবকেরা, খাসাইসুল কুবরা নামক কিতাবের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবীর আম্মা জান আমিনা দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছে গে, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমার পেটে যখন শিশু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল গো, আমি আমিনা মাঝে মধ্যে ওই পাহাড়ের পাদদেশ দিয়ে হেঁটে যেতাম আমি আমিনা লক্ষ্য করতাম ওই পাহাড়ের পাদদেশে ছোট্ট ছোট্ট যে পাথরের গুণাগুণ পড়ে আছে আমি আমিনাকে দেখে মানুষের মতো নাড়াচাড়া করতে করতে মানুষের জবানে আমি আমিনাকে বলতো, ও মা আমিনা আপনি আস্তি হাঁটুন মা, আস্তি হাঁটুন মা, কেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরে বেগে আখিরি জামানার নবী উল্লাহকে রেখে দিয়েছে। জোরে বলবেন না? জি, মা আমিনা আশ্চর্যিত হয়ে গেছে, উনি আশ্চর্যজনক জিনিসগুলো সব দেখছে। শিশু নবী যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে ছিলেন, জি মা আমিনা আশ্চর্যের জিনিসগুলো দেখছে। কি দেখছেন? মা আমিনা দেখছে ওনার শরীর দিয়ে খুশবু বেরোচ্ছে অটোমেটিক্যালি। হাই 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 হাই, মা আমিনা চিন্তা করছে আমার গা দিয়ে আমি তো আতর মাখিনি। আর তখন আরবদের একটা নিয়ম ছিল, রীতি ছিল। কি রীতি ছিল? বিধবা মেয়েরা গায়ে আতর মাখতে পারবে না। কি মাখতে পারবে না? আতর মাখতে, এটা নিয়ম ছিল। আর কুসংস্কার একটা আরবদের ছিল সেই যুগে, কথা বুঝলেন? তাই মা আমিনা ঘরের বাইরে বেরোলে কি হতো, খুশবুটা চতুর্দিকে ছড়িয়ে পড়তো। আর মা আমিনা তো যে সে পরিবারের বউ নয়, যে মক্কা শরীফের যে সবচেয়ে বড় লিডার আব্দুল মুতালিব, তার বাড়ির বৌমা, হ্যাঁ কি না বলে? হ্যাঁ, যা আব্দুল মুতালিবের জন্য শুধু মক্কার দিয়ালের পাশে একটা গদি ফেলা থাকতো, ওই গদিতে কেউ বসতে পারতো না। মানে এত বড় লিডার ছিল আব্দুল মুতালিব, এত সম্মান ছিল। তাই খবরটা মক্কার গুলিতে গুলিতে ছড়িয়ে গেল। শুনেছো? বলো কি? বলো আব্দুল মুতালিবের বাড়ির বৌমা
আব্দুল্লাহর স্ত্রী বিধবা, সে গায়ে আতর মেখে ঘুরছে বিধবা হওয়া সত্যি, আর এমন আতরের খুশবু চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। আর কি আতর, তো আমরাও জীবনে আতরের খুশবু জীবনে মক্কার বাজারেও কিনতে পাইনি, এত দামি আতর মেখে ঘুরছে, কথা বুঝলেন না? এত দামি আতর মেখে ঘুরছে, মক্কার বাজারে আতর পাওয়া যায়নি। এই কথাটা আব্দুল মুতালিবের কাছে চলে এসেছে। আব্দুল মুতালিবের মন খারাপ, আমি এত বড় লিডার, আমার বাড়ির বৌমা আতর মাখবে। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা আব্দুল মুতালিব মা আমিনাকে ডাক দিয়ে বলেছিল, গো এই আমিনা, তুমি কি জানো না একজন বিধবা মেয়ের জন্য গো আতর মাখা নিষিদ্ধ? তুমি কেন আতর মেখে ঘোরাঘুরি করছো গো? আল্লাহ নবী জনম দুঃখিনী মা হযরত আমিনা হযরত আব্দুল মুতালিবের সামনে দাঁড়িয়ে গে নিজের মুখের ফুটোটা বাইরের দিকে ফেলে যখন দিলেন, আব্দুল মুতালিব ঘ্রাণ পেলেন আমিনার শরীর থেকে শুধু খুশবু বেরোচ্ছে না, আমিনা থুতু থেকে খুশবু ছড়িয়ে পড়ছে। আব্দুল মুতালিব আমিনাকে বলল, আমিনা তুমি কি এমন আতর মেখেছো গো যে আতরটা তো মক্কার বাজারে পাওয়া যায় না, বাজারে পাওয়া যায় না। আল্লাহ নবীর আম্মা আমিনা নিজের শ্বশুর আব্বা আব্দুল মুতালিবকে বলেছিল, গো এই আব্দুল মুতালিব, আমি আমিনা দুনিয়ার কোনো আতর মাখিনি, আমি আমিনা যেই দিন থেকে পতি হয়ে গেছি, যেই দিন থেকে পতি হয়ে গেছে, সেই দিন থেকে আমি আমিনার সমস্ত শরীরকে আল্লাহ পাক খুশবুদার করে দিয়েছে। জোরে বলবেন না? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, আল্লাহ নবীর আম্মা আমিনা বলেন, আমি আমিনা এমনি করে শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেটে করে নিয়ে আশ্চর্য জিনিসগুলো যখন দেখতে লাগলাম, আমি একটা দিন আমি আমার শ্বশুর আব্বার নিকটে গেলাম। আমি আমার শ্বশুর আব্বার নিকটে গিয়ে বললাম, ও আব্দুল মুতালিব, আপনি আমাকে অনুমতি দান করুন, আমি আমার নিজ পিতা আব্দুল ওয়াহাব জুহরির বাড়িতে আমি যাব গো। আল্লাহ নবীর আম্মা আমিনা যুবকেরা বলেছিল, গো আমি আমার শ্বশুর আব্বা থেকে অনুমতি নিয়ে গুটি পা ফেলে শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেটে করে নিয়ে যখন রাস্তাতে হেঁটে যাচ্ছিলাম, আমি আমিনা একটি জঙ্গলের নিকটে যখন পৌঁছে গেলাম, আমি আমিনা নিজে লক্ষ্য করে দেখতে পেলাম ওই জঙ্গলের চতুর্দিক থেকে অগণিত বাঘের দলেরা আমি আমিনাকে ঘিরে ফেলেছে। নওজোয়ান তরুণীরা ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবীর আম্মা আমিনা বলেন, আমি জঙ্গলের চতুর্দিকের বাঘগুলোকে দেখে আমি আমিনা ভীতু হয়ে গেলাম। আমি আমিনা ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিলাম। আমি আমিনা মনে ভাবতে লাগলাম, হয়তো আমি আমিনা জীবনে আর বাঁচবো না, হয়তো আমি আমিনাকে জঙ্গলের বাঘে রাখিয়ে ফেলবে। কিন্তু আল্লাহ নবীর আম্মা আমিনা বলেন, ও জগতের মানুষেরা শোনো, আমি আমিনা লক্ষ্য করে দেখতে পেলাম ওই বাঘেদের ভেতর থেকে একটি বাঘ মানুষের মতো গুটি পা ফেলে গেছে, মানুষের মতো দুটো পা জমিনে রেখে দিয়ে মানুষের মতো দুটো পা আসমানের দিকে উঁচু করে গেছে। একটি বাঘ আমি আমিনাকে বলেছিল, ও মা আমিনা, আপনি ভয় করবেন না মা, আপনি ভীতু হবেন না মা, আমরা বাঘের দলেরা আপনাকে খেতে পারি না, আমরা বাঘের দলেরা আপনাকে ছুঁতে পারি না, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গর্ভে আখিরি জামানার নবিউল্লাহকে রেখে দিয়েছে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। ও নওজোয়ানেরা, যার গায়ে
নবীর ছোঁয়া লেগে যায়, তাকে যদি বাঘ না খেতে পারে, যে মা আমিনার গর্ভে স্বয়ং আল্লাহ পাকের রাসূলুল্লাহ থেকে সেই জঙ্গলের বাঘ রাসূলুল্লাহর মাকে কেমন করে খেতে পারে? সেই বাঘের আল্লাহ নবীর আম্মা আমিনাকে বলেছিল, ও মা আমিনা, আপনার গর্ভেতে আখিরি জামানার নবী উল্লাহ আছে, আখিরি জামানার নবীর খুশবু গোটা জঙ্গলে ছড়িয়ে পড়ছে। মা, ও মা আমিনা, আমরা বাঘের দলেরা আখিরি জামানার নবীকে দেখার জন্য আপনাকে ঘিরে রেখে দিয়েছি। জোরে হবে না? আল্লাহ নবীর আম্মা আমিনা বলেন, এমনি করে আশ্চর্য বিষয়গুলো আমার সাথে ঘটছে। শুধু মা আমিনার সঙ্গে ঘটেছে। মুসা নবী আল্লাহকে বলে তাওরাত দেন। কি দেন? আসমানি কিতাব তাওরাত দেন। 30 দিন উনি থাকলেন পাহাড়ে, तौरात पेलें, तौरात खुले देखছেন, जहाँ देखो वह मोहम्मद का नाम है, जहाँ देखो वह मोहम्मद का नाम है सल्लल्लाहु जे जे तौरात खुले से नबीर नाम देखছেন। मूसा नबी বলল, আল্লাহ আল্লাহ আমি তওরাত নেব না। আল্লাহ বলল, তুমি কি নেবে? বলল, আল্লাহ আমি মুসাকে আখিরি জামানার নবীর উম্মত করে দেন। আল্লাহ বলল, কেন? বলল, আল্লাহ আমি তো দেখছি আখিরি জামানার নবীর উম্মতরা হলো সবচেয়ে ভাগ্যশালী উম্মত। একবার জোরে বলুন সুবহান। তার মানে মুসা নবীর কাছে খবর চলে এসেছে আমার নবীর মর্যাদা সম্পর্কে। হ্যাঁ কি না বলো? ঈসা নবী ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, কুরআনে আছে ঈসা নবী তার বনি ইসরাইলকে ডেকে বলেছে, শোনো আমার পরে একজন নবী আসবে, যার নাম হবে আহমদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে উনার হাতে যারা হাত দেবে তারা আল্লাহ পাকে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহান। তাই ঈসা নবী আল্লাহ পাককে দোয়া করেন, রব্বানা ওয়াজআলনি মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাব্বাল আলামিন। ঈসা নবী বলেননি, আল্লাহ আমি ঈসা নবী দোয়া চাইছি। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? একটু নবীর জীবনী বলবো না বন্ধ করে দেবো? রাসূলুল্লাহ জীবনী বলবো না বন্ধ করে দেবো? বলবো। যাক, আমি একটু দুই একটা হাদিস কোরআন থেকে নবী দিবস পড়া যাবে কি যাবে না বলতে বলতে নবী জীবনী ধরেছি, কারণ নবীর জীবনী বলা আজকে দরকার আছে। হ্যাঁ কি না বলেন? যার জন্য